তো হসপিটালে চলে এসেছি এমার্জেন্সির জন্য। এটা মহামায়াতে আছি। প্রচন্ড বাজেভাবে ডিহাইড্রেশন হয়ে গেছে, রাখতে হবে, কন্ডিশন বোঝা যাচ্ছে না। আমার সাথে অনেকে দেখা করতে এসছে। কি চলছে গো? দেখাই প্যান চলছে। আমার অ্যান্ড্রয়েড ফোনটা আমার কাছেই আছে, কিন্তু আমার কাছে অল টাইম দিচ্ছে না, যেহেতু আমার হাই রেডি স্কোয়াড, তোমরা গতকালের ভিডিওটা দেখে জানতে পেরেছো যে আমার শরীরের কন্ডিশন একটু খারাপ। তো আজকেই আমি গতকালের ভিডিওটা এন্ড করলাম। 1 মিনিট পাখাটা চালিয়ে আসি। গতকালের ভিডিওটা আজকেই এন্ড করলাম। কন্ডিশন প্রচণ্ড পরিমাণে খারাপ, শুধুমাত্র মনের জোরে চলাফেরা করছি, আর প্রচণ্ড পরিমাণে শরীর উইক, প্রেশার লো হয়ে গেছে। সো আমরা ডিসাইড করেছি যে এখন আমরা যাব হসপিটালে। মেবি স্যালাইন নিতে হতে পারে, জানি না ঠিক। তো একটু প্রেশারটা উঠেছে, ওপরের প্রেশারটা একটু উঠেছে। কালকে কত ছিল? 64 ছিল, আজকে 100 হয়েছে, কিন্তু নিচের প্রেশারটা প্রচণ্ড পরিমাণে লো। তো সেই জন্য আমি ভাবলাম যে একটা ভিডিও স্টার্ট করি, যদি পসিবল হয় কন্টিনিউ করা তাহলে করব, আর নয়তো করব না। তো সেই জন্য এখন এখান থেকে যাব হসপিটালে, টোটো রিজার্ভ করে যাব। তো কোথায় যাব না যাব সেটা বলছি, কি হয় না হয় সেটা ডক্টর কনফার্ম করুক যে এক্স্যাক্টলি আমার শরীরে কি চলছে। তো দেখা যাক কী হয়। আমি অ্যাকচুয়ালি এখান থেকে এতটা অবধি প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে, আর বারবার ইনহেলার লাগছে। আমার ইনহেলার নেওয়া বন্ধ হয়ে গেছিলো, নিতামই না, বাট আবার স্টার্ট হচ্ছে। বুঝতে পারছি না, কোনো হয়তো কোনো কিছু একটা প্রবলেম হয়েছে, তো সেই জন্যই হয়তো হচ্ছে। তো তোমরা অনেকে কালকে টেনশন করছিলে, ইভেন মেসেজ করেছিলে, সেই জন্য আমি ভিডিওটা স্টার্ট করেছি, যেন যা হয় তোমাদের সামনেই হবে, তোমরা যেন অ্যাটলিস্ট টেনশন না করো। সো বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ লেডি স্কোয়াড, দিস ডোরি ফ্রম কলকাতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। আমি স্নান করে নিয়েছি, কারণ আমার গরম লাগছে আবার ঠান্ডা লাগছে। গরমটা নিতে পারছি না, মানে যদিও বা ঠান্ডাটা নিতে পারছি, গরমটা আমি এক ফোঁটাও নিতে পারছি না। তো আমি একেবারে স্নান করে নিয়েছি। তো স্নান টান করে তারপরে যাব, মানে স্নান টান করে ভুলভাল বকছি, স্নান করা হয়ে গেছে, এবার যাব। চলো, যা হয় তোমাদেরকে ডেফিনেটলি দেখাবো। আমি আর মা এখান থেকে একেবারে টোটো রিজার্ভ করে নিয়েছি, কারণ প্ল্যান হলো যে উত্তরপাড়া মহামায়াতেই যাব। ওটা একটা হসপিটাল, বাট এমার্জেন্সি রয়েছে, তো ওখানেই যাব। এখান থেকে মোটামুটি আধ ঘন্টা মতন যেতে লাগবে, আর প্রচুর রোদ। কোথাও হয়েছিল যে ক্যাব করব, কিন্তু ক্যাব করলে কি হয় না, ক্যাব করলে একটু সমস্যা হতে পারে, কারণ ঠান্ডা, আবার গরমে লাগবো, ওই করে করে আবার সমস্যা হয়ে যাবে। তো দেখা যাক, আমি আর কথা বলতে না পারলেও যদি পারি তো ছোটো ছোটো ক্লিপ ডেফিনেটলি শেয়ার করবো। আমি উত্তরপাড়া মহামায়াতে ভর্তি ছিলাম আমার বাড়ি থেকে ওই মোটামুটি 20 মিনিটের মতন। তখনও জানতাম না যে আমি হসপিটালে ভর্তি হতে চলেছি। হসপিটালে চলে এসেছি এমার্জেন্সির জন্য। এটা মহামায়াতে আছি। তো দেখা যাক কি বলে। আমার একদম পছন্দ না হসপিটাল, কিন্তু আমাদের পণ্যগড়ে ডাক্তারের একটু অভাবই আছে বলতে পারো। জানি না কি হবে। কাল থেকে আমি ওর মাকে জ্বালিয়েছি, ঘ্যান ঘ্যান করেছি। বাচ্চা প্রচন্ড ঘ্যান ঘ্যান করে, প্রচন্ড জ্বালায়, ঘ্যান ঘ্যান করতে থাকবে, কিছু করবে না। এমনি তো কথা শোনে না, আর শরীর খারাপ হলে আলোই কথা শোনে না। আলো পেশেন্ট এসে নাকি হসপিটালে ব্লগ বানাচ্ছে, কেউ আমাকে দেখে বলবে যে আমার শরীরের ভেতরে একটা অস্বস্তি চলছে, খুবই আমার অস্বস্তি চলছে। সমস্যা কালকে হচ্ছে, আমার রাত্রিবেলা মাথা আমি ব্যথা খুব ভয় ঘুরে পেয়ে পড়ে গেছিলাম। যাচ্ছিলাম। কালকে রাত্রিবেলা আমি খুব ভয় পেয়ে গেছিলাম, কিভাবে শ্বাসকষ্ট হচ্ছিল। তারপরে খাই আমি শুয়ে দিয়েছি, এসি চালিয়ে, শুয়ে থাক। সকালবেলা বারবার মাথায় হাত দিচ্ছি, কতবার উঠে তোর গায়ে হাত দিয়েছি, চেক করছি যে গা গরম হয়েছে নাকি। আমার মায়ের কাছে ফোন ছিল, আমার মা যা পেরেছে তাই ভিডিও করেছে। তো আমি মনে মনে ভাবছিলাম যে ডাক্তার এসে কি বলবে। আসলে আমরা ভাবি হয়তো শরীরে একটা দুটো স্যালাইন দিলেই হয়তো কমপ্লিট হয়ে যায়, কিন্তু প্রপার ট্রিটমেন্ট করলে একটা দুটো স্যালাইনে আসলেই কিছু হয় না। আমাকে দেখেই বললো যে আমাকে অ্যাডমিট নেবে। প্রচন্ড বাজেভাবে ডিহাইড্রেশন হয়ে গেছে, রাখতে হবে, কন্ডিশন বোঝা যাচ্ছে না। আমার কান্না পাচ্ছে। কান্না পাচ্ছে খুব বাজেভাবে।
সমস্ত কিছু খুলতে বললো আর কি, যত কিছু আছে বললো আল্ট্রাসোনোগ্রাফিও করতে হবে, যেহেতু কিছু খেতে পাচ্ছি না সেই জন্য। তো মা জিজ্ঞাসা করলো ফোন থাকবে, বললো যে হ্যাঁ ফোনটা থাকতে পারে, দেখা যাক। সমস্ত কিছুরই একটা কোর্স হয়, সেটা কমপ্লিট করতে হয়। আমার মা বলেছিল যে কয়েকটা স্যালাইন দিয়ে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু ডাক্তার বললো ওই একটা দুটো স্যালাইন দিয়ে কখনোই পেশেন্টকে ছাড়া যাবে না, কারণ পেশেন্টের ফুল বডি ডিহাইড্রেট হয়ে গেছে, আর ব্লাড টেস্ট না করলে এক্স্যাক্টলি কী হয়েছে সেটা ধরা যাবে না। তো আমার ইতিমধ্যে এখন প্রেশার চেক হচ্ছে, তো আমার প্রেশার একদম লো ছিল সেই টাইমে। তো আমার ব্লাড টেস্ট হয়েছে, ইসিজি হয়েছে, ইকো হয়েছে, সমস্ত কিছুই হয়েছে। ব্লাড টেস্টটা করার পর জানতে পেরেছি যে আমার একটু সমস্যা দেখা গেছে ব্লাডে। আমার প্রেশার চেক করলো, অনেক কিছু করলো, আমি তো ডাক্তারের অনেক ভাষা বুঝি, হ্যাঁ এখন স্যালাইন দেওয়া হবে। আবার আমার যেহেতু প্রচুর শ্বাসকষ্ট হচ্ছিল, ইনহেলারে কোনো কাজই করছিল না, তো সেই জন্য এইটাকে কি বলে, নেমুলাইজ সামথিং কিছু একটা বলে, বাট আমি ওই অক্সিজেনই বলছিলাম। তো এটা আমাকে একদম টাইম টু টাইম ওরা দিচ্ছিল, আর অ্যাডমিট করতেই হতো। তো এরপর আমাকে আলট্রাসোনোগ্রাফি করতে যেতে হতো বলে ওরা মাস্ক দিয়েছে, আর প্রচুর জল খেতে বলেছিল। তো হিসাব মতন আমার সমস্ত রিপোর্টই ভালো এসছে, শুধু ব্লাড টেস্টটা ভালো আসেনি, কারণ ব্লাড টেস্ট করার পর জানা গেছে যে আমার ব্লাডেতে ইনফেকশন হয়েছে, পলিউশন থেকে ইনফেকশন হয়েছে। আর আমি 9 বোতল স্যালাইন টেনেছি এই দুদিনে, মানে বুঝতে পারছো কতটা। এগুলো চলছে আমার, একটা স্যালাইন আর একটা স্যালাইন। খুব ভালো আমার ট্রিটমেন্ট হয়েছে, আর যেহেতু এটা সরকারি হাসপাতাল নয় সেই জন্য ট্রিটমেন্টটা আরও ভালো হয়েছে। তো আমাকে বলছিল মা যে রাখবে না, কিন্তু আমি মনে করি যে রেখেছে বলে, আর ব্লাড টেস্টগুলো করা হয়েছে বলেই জানা গেছে যে ইনফেকশনটা হয়েছে। এখন আমার অনেক কিছু চলছে। আমার আইফোনটা তো রেখে এসেছি, কিন্তু অ্যান্ড্রয়েডটা আছে আমার কাছে। এটা হচ্ছে আন্টি, তো আমার এখন চুল করে দিচ্ছে। অনেক কিছু চলছে, ঠিকই চলছে গো। দেখাই প্যান চলছে, মাস্ক চলছে, আর আমি মাকে বলেছি আমাকে যখন বই দিয়ে যাও, আমি গল্পের বই পড়ছি। আমি হসপিটালে ভর্তি, আজকে নিয়ে 2 দিন, গলা ফলা চেঞ্জ হয়ে গেছে, 9 বোতল স্যালাইন টেনেছি। আমার সাথে অনেকে দেখা করতে এসছে, এরাও এসেছে। মিষ্টি এসে তো কান্নাকাটি শুরু করে দিয়েছে, আমি সেরকম করে এটা নিয়ে 9 বোতল স্যালাইন, ব্লাড আসছে। কি হয়েছে না হয়েছে আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে বলবো। ওরা এসছে বলে আমি দেখালাম, প্লিজ তোমরা টেনশন করো না, আমি ঠিক আছি, জাস্ট রিপোর্টটা একটু খারাপ হয়েছে, ওটা ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে, একদম তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে। আরে আমরা তো জানি বলো দিদি কতটা স্ট্রং, সেটা তো বিশ্বাস আছে একদম। আমার অ্যান্ড্রয়েড ফোনটা আমার কাছেই আছে, কিন্তু আমার কাছে অল টাইম দিচ্ছে না, যেহেতু আমার কন্ডিশনটা মাঝে মধ্যে একটু ঠিক হচ্ছে একটু খারাপ হচ্ছে, একটু সিক আর কি যেহেতু, তো সেই জন্য নিয়ে নিচ্ছে। তো এখন আমি যেহেতু আমার আজকে ছুটি, আমি বাড়ি চলে যাবো, তো আমি ফোনটা নিলাম। আর 2 দিন ধরে এটা আছে, আমি আর এটা নিতে পারছি না, সত্যি কথা বলতে গেলে হাত ফাত পুরো ফুলে গেছে। তো এটা আমি বারবার মাকে বলছি যে তুমি আসো, কারণ মা না আসলে আমার লাস্ট চেক আপ বাকি আছে, মা না আসলে এটা খোলা যাবে না। এটাতে আজকে 3টে ইঞ্জেকশন গেছে, কালকে 3টে ইঞ্জেকশন হয়েছে, তো এরকম অনেক কিছু হয়েছে, বাট মেনলি কেন এটা হলো, তো সেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে ডেফিনেটলি শেয়ার করব। আর তোমাদেরকে তো অনেক 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 ধন্যবাদ, কারণ তোমরা প্রতিটা মানুষ অনেক অপেক্ষা করেছিলে। আমাকে তো আস্তে আস্তে কথা বলতে হচ্ছে, আর আমার এখানে সবার সাথে বন্ধুত্ব হয়ে গেছে। আর আমার এই যে রুমটা, এই রুমটাতে সব বয়স্ক, মানে 3জন ছিল, আমাকে নিয়ে 4জন, তারা প্রত্যেকেই হচ্ছে ঠাম্মা। তো তাদের সাথে গল্প করেছি, আমাকে তো একদম ওইদিকে একটা ঠাম্মা বসে আছে, তোমাকে বলছি তুমি যেও না, আমি তুমি থাকো এখানে। তো এই ফোনটা তো মায়ের কাছে রয়েছে। আমার চোখ মুখ পুরো শুকিয়ে গেছে, 9 বোতল সেলাইন টেনেছি, পরপর ইনজেকশন গেছে, নেমুলাইজেশন গেছে। তো দেখা যাক, বাড়িতে গিয়ে তোমাদেরকে বলছি, কারণ আমাকে আবার হয়তো 1 সপ্তাহ পর চেক আপ করতে হবে। ডাক্তারও চলে এসছে, ডাক্তার আসো ক্লাস চেক আপ করবে, তারপর আমি বাড়ি যাবো, আর একটা নমস্কার করবো, আর আসবো না বাড়ি, আর ভালো লাগছে না। 2 দিন
রাত মুখের কথা না। আচ্ছা মানে কালকে আজকে আমার ঘুমই আসছিল না। আমার মনে হচ্ছে এটাকে আমি টেনে তুলে দিই, এরকম মনে হচ্ছে।